আজকে এখানে আসার একটাই কারণ, আপনি সকলেই জানেন যে আজ থেকে প্রায় ১০৫ বছর পূর্বে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঠিক এই দিনে টুঙ্গিপাড়ার এক অজপাড়া গাঁয়ে তিনি এক সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আজকে তারপর থেকেই আজকের এই ধানমন্ডি ৩২ নাম্বার এটি একটি ঐতিহাসিক জায়গা। এখান থেকে বাংলাদেশের স্বাধীনতার সূচনা হয়েছিল এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতিকে উজ্জীবিত করার লক্ষ্যে এইখান থেকেই বাংলাদেশকে স্বাধীনতার যে ঘোষণা সব কিছু এখান থেকে এসেছিল। তারই ধারাবাহিকতায় আজকে বঙ্গবন্ধুর যেহেতু ১০৫তম জন্মদিন, সেই উপলক্ষে স্মৃতিচারণ করার জন্য আজকে জাতির জনক বঙ্গবন্ধুর বাসার সামনে এসে উপস্থিত হয়েছি। আজকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আওয়ামী লীগ করেন? আপনি আওয়ামী লীগ করেন? আপনার বাড়ি কি টুঙ্গিপাড়ায়? মাদারীপুরে। মাদারীপুর। আপনি অনেক সাহস নিয়ে এখানে আসছেন। হ্যাঁ, এটা অসাহসের কিছু না, এটা বাস্তবতা। আপনাকে বাস্তবতা মেনে নিতে হবে। আজকে আমরা, এটা বাংলাদেশ, এটাকে আপনার বাড়ি যখন ভাঙছিল তখন আসেননি কেন? এটা শোনেন, এটা একটা বিচ্ছিন্ন ঘটনা। সেই সময়কার যে ঘটনা, এই সময় তো পরিকল্পিত অপরিকল্পিত সব কিছুই মানুষের প্ল্যান মাফিক থাকে। সেই সময় আমাদেরকে ঠেকানোর মতো এই সময় সুযোগ নেই। এটা প্রশাসন দেখবে, তাদের ব্যাপার এগুলো। যাই হোক, যে পরিস্থিতি ঘটেছে এটা হয়তো ঘটার ছিল বা এটা ভাগ্যে ছিল। আল্লাহ যদি চায় আবার কিছু একটা হতে পারে, রিমুভ হতে পারে আল্লাহর রহমতে। আপনি যে কথাগুলো বললেন, এই কথাগুলোর জন্য যদি আপনি বিপদে পড়তেন সেক্ষেত্রে কি করতেন? না, এটা বিপদে পড়ার কিছু না ভাই, এটা না পড়ার কিছু না। এটা যেন আপনি একটা দলের সমর্থক মানুষ সমর্থন করতেই পারে, যেটা সত্য বাস্তবতাটাকে মেনে নিতে হবে। আপনি যেহেতু একজন সাংবাদিক, আপনার কাছে সাংবাদিকতার আপনি বিভিন্ন জায়গায় খবর নেন, সেই খবর আসবেই, মানুষ বলবেই। ভয় ভয় পাচ্ছেন? আস্তে আস্তে কথা বলছেন? না না না, ভয়ের কিছু না। আমি এমনি রোজাদার মানুষ তো, আজকে এমনি একটু ভয়ের কোনো কারণ না। মানে আপনি এখানে আসার প্ল্যান করেছেন কতদিন ধরে? না না, আমি তো আমার বাসা এখানে, আমি এখানে আসি, সবসময় আসি, ঘুরে দেখে যাই। এটা দেখার ইচ্ছা হয়, সবসময় দেখে যাই। দেখে আপনার কাছে কেমন লাগে? কেমন আর লাগবে? আপনার বাড়ি ঘর ভাঙলে আপনার কেমন লাগবে? শুধু আপনার বাড়ি ঘর না, এটা যে কোনো একজন মানুষের বাড়ি ঘর তো। আর যিনি স্বাধীন মহান মুক্তিযুদ্ধের স্থপতি ছিল তার বাড়িতে। আপনি কি মানুষের সামনে কথাগুলো বলতে পারতেন যদি আপনার আশপাশে মানুষ থাকতো? বলতে পারবো না কেন? এটা বলার আসলে, শোনেন, প্রত্যেকটা মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি নিজেকে সেফ রেখে যা কথা বলার বলবা। এটা না বলার আর না বলার কিছু না। ওই সময় সিচুয়েশন ছিল খারাপ, একটা নৈরাজ্যকর পরিস্থিতি ছিল, সেই সিচুয়েশনে এটা হয়েছে। এটা রিমুভ হতেই পারে, একসময় হয়ে যাবে ইনশাল্লাহ। তখন কি আপনি এসে মানে মিডিয়ার সামনে কথা বলেছেন যখন বাড়ি না, ভাঙছিল? আমার সামনে কোনো মিডিয়া আসেনি ভাই। আমার যদি আসতো সেক্ষেত্রে কি আপনি আমি কথা বলতাম, বলতেন? অবশ্যই বলতাম। আমার ব্যক্তিগত, অনেকে তো বলছে, আমিও বলতাম আমার ব্যক্তিগত। পক্ষে তো কেউ বলেনি। কে? এই যে বাড়ি ভাঙছে ভাই, দুঃখ প্রকাশ আচ্ছা, করতে আপনি তো হবে। একজন সাংবাদিক, আপনি বলেন, আপনি কি বলবেন? আমি তো আসলে কোনো পক্ষ বা বিপক্ষের আমার কথা একটা, আমি একটা পক্ষ নিয়ে বললাম যে একজন মানুষের বাড়ি, একজন মহান নেতার বাড়ি, তিনি। আপনি তো বলছেন আপনি আওয়ামী লীগ করেন। হ্যাঁ, অবশ্যই আমি আওয়ামী লীগ করি। এটা আমি সারা জীবন বলবো। আমি আওয়ামী লীগ যে অন্যায় করেছে, অপরাধ করেছে। আওয়ামী লীগ অন্যায় করেনি, নির্দিষ্ট কিছু ব্যক্তি করছে, তাদেরকে শাস্তি দেন। আর এই যে জেলে আটকে রাখছেন, আপনি টাকাগুলো নিতে পারতেছেন, টাকাগুলো নিয়ে নেন। এখন লুটপাট হচ্ছে না? এখন মানুষ লুটপাট করছে না? আচ্ছা, আচ্ছা। এখন কি চাচ্ছেন? মানে আপনারা এখন চাই দেশে একটা শান্তি আসুক, শৃঙ্খলভাবে দেশ পরিচালিত হোক এবং মানুষ শান্তিতে থাকুক। হত্যা, ধর্ষণ, নির্যাতন এগুলো বন্ধ হয়ে যাক। যারা অন্যায় করেছে, সে আওয়ামী লীগ হোক, যেই হোক, অন্যায় করেছে তার বিচার হোক। দেশে তো আওয়ামী লীগের কারণে নাকি বিশৃঙ্খলা হচ্ছে। কেন? না না, এটা একদম, আপনি আওয়ামী লীগ আছে নাকি? এই যে আপনি তো একজন আওয়ামী এই যে আমি কি বিশৃঙ্খল করতে পারবো? আমার কি সম্ভব? আমি করতে পারবো? আপনার আমি কি সাপোর্ট করতে পারবো। আচ্ছা, আচ্ছা। এটাই। আচ্ছা, কত বছর যাবত আপনি আওয়ামী লীগ করেন? আমি ৮০-র দশক থেকে আওয়ামী লীগের সমর্থক। ৮০ দশক থেকে। ৮০-র দশক, এবং আমি একজন ফুটবল প্লেয়ার ছিলাম। আওয়ামী লীগ যে ১৫ বছর হ্যাঁ, দেশকে কি ভালোভাবে চালিয়েছে? আপনি নিজেই দেখেন বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যে অগ্রযাত্রা, বাংলাদেশের একটা পর্যায়ে, সেটা চিন্তা করলে তো আপনি বুঝতে পারবেন যে উন্নয়ন হয়েছে। কিন্তু তার ফল পাশেও অন্য জিনিস ঘটেছে, এগুলো ঘটে, এখন ঘটছে না, এখনো ঘটতেছে। কথা বলার সময়